একদিকে সমানতালে দিনরাত গরম, সেই সাথে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন। গরমে হাঁসফাঁস অবস্থায় যেন নাভিশ্বাস উঠেছে সব বয়সী মানুষের মাঝে। শুধু গ্রামেই নয়, শহরেও দিনরাত সমানভাবে প্রতি ঘন্টায় হচ্ছে লোডশেডিং। এতে বিপাকে রয়েছে উত্তরাঞ্চলের মানুষজন। কারেন্ট ওই 1 ঘন্টা পর পর এখন যাইতেছে, আবার 1 ঘন্টা পর আসতেছে, এইভাবে চলতেছে। এইভাবেই চলতেছে। সবচেয়ে মেনলি সমস্যা হলো কারেন্টটা। অসহনীয় গরমে রোদে পড়ে নাজেহাল অবস্থা খেটে খাওয়া মানুষদের। বাড়ছে মৌসুমজনিত অসুস্থতাও। রোদে গাড়ি চালানো আগে, এখন কারেন্ট থাকে না, রাত্রে ভালো মতো শুতে পারি না, ঘুম হয় না। অত রোদ অপেক্ষা করেও আমরা কাজ করতে হচ্ছে। আবহাওয়ার এমন অবস্থা আরও ৩-৪ দিন বিরাজমান থাকবে। গরমের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন রংপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। এখন যেহেতু সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে তাপমাত্রা স্বাভাবিকভাবে আস্তে আস্তে কমে যাবে। এই মাসে স্বাভাবিক তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, তবে গতকাল তো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আজকে তাপমাত্রা একটু কমবে। আগামী কালকে থেকে কয়েকদিন, আগামী 3-4 দিন বেশি সম্ভাবনা আছে। তো সেই হিসাবে বৃষ্টি যেতে হবে, তাপমাত্রা কমে যাবে এবং এখন যে অস্বস্তিকর একটা অবস্থা আছে, সেই অস্বস্তিকর অবস্থাটা কেটে যাবে আশা করি। আর বৃষ্টিপাত হয়ে গেলে এখন যে ব্যবসা গরমটা আছে, সে ব্যবসা গরমটা অনেকাংশ কমে যাবে এবং বৃষ্টিপাতের দরুন মানুষের মধ্যে একটা স্বস্তির আভাস চলে আসবে। দিনরাত ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। ছোট বড় দোকানপাট, বাজার কিংবা শপিং মলেও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। আমরা ঠিকমতো দোকানদারি করতে পারতেছি না, ঘন ঘন কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, সব দিক দিয়ে সবাই, ক্রেতা এবং বিক্রেতা সবারই খুবই সমস্যা। অসুস্থ হয়ে পড়েছি আমরা, ব্যবসা বাণিজ্য আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা সব দিক মিলে আমরা বেশি ভালো নেই। আমাদের এখানে কারেন্ট দিনে 4 থেকে 5 বার যায়, আর রাতে 1 ঘন্টা যায়। রাত 11টার পর থেকে 1 ঘন্টা যায়। এইভাবে চলতে থাকলে ব্যবসায় ধস। কারেন্টের কারণে কাস্টমারও ঢুকতে চায় না মার্কেটে, আর কাস্টমার না আসলে আমাদের তো ব্যবসা একেবারে খারাপ। লোডশেডিং নিয়ে রংপুর বিদ্যুৎ অফিসের পরিচালন ও সংরক্ষণ সার্কেল 1-এর প্রকৌশলী হাসনাত জামান জানান, রংপুরে 4টি ডিভিশনে চাহিদা রয়েছে 80 মেগাওয়াট। সেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টায় পরিবর্তন হচ্ছে। গতকাল 80 মেগাওয়াটের মধ্যে 48 মেগাওয়াট বরাদ্দ পাওয়া গেছে, বাকি ঘাটতি রয়েছে 32 মেগাওয়াট। আজকের চাহিদা রয়েছে 70 মেগাওয়াট। দুপুর পর্যন্ত বরাদ্দ পেয়েছেন 49 মেগাওয়াট। মোট ঘাটতি রয়েছে 21 মেগাওয়াট। বড়পুকুরিয়া পাওয়ার প্ল্যান্টে বরাদ্দ না থাকায় এবং তিস্তা পাওয়ার প্ল্যান্টেও বরাদ্দ কম থাকায় এমন সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।